জীবনে যদি ভালো কিছু পাইতে চাও তাহলে তুমি সবচেয়ে উঁচুতে ওঠো, আর এই উঁচুতে উঠতে যদি তোমার সিঁড়িও লাগে তাহলে তুমি সিঁড়ি দিয়ে উপরে ওঠো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন দিয়ে আজগো সিঁড়ি দিয়ে উপরে ওঠার একটা গল্প শেয়ার করি। ঘটনা যেটা ঘটে গেছে সেইটা হইলে, মুই এত বড় মানু আর মোর এত বড় বড় দুইটা চোখ হইয়া থাকতো মুই আর কি দিন কেনার নান খালি এই জায়গায় দেখাচ্ছি। এই যে দেখতে আছেন এই একটা লাউ গাছ হয়েছে মোর, আর এই লাউ গাছটা মুই এখানে ছোট্ট একটা জাহাই দিয়ে দিছি। লাউ গাছটা নিচের জাহাই না বাইয়ে হে বড় একটা যে পেয়ারা গাছ আছে সেই পেয়ারা গাছে উঠছে। মুই তো সহজে শাক কাটতে খাইতেও পারি না, কারণ অত উপর দিয়ে শাক কাটা যায় না। সেই লেগে মুই আর ভালো গাছের দিক চাই নাই। আসুক কচরে গতকালকে মোর চাষিউরি মোরে বলাই কইতে আছে যে বউ দেখো তোমার গাছে একটা বড় একটা কদু হইছে। মুই তো হুন আসুক কচরে এককালে আসম কইয়ে গেছি, আল্লাহ কয় কি এই গাছে কেমনে কদু হইছে, আর মুই হইয়া না দিককে কেমনে পারলাম। আর এই কদুটা এমন সময় চোখে পড়ছে যেন আজগই রাইন্দে খাওয়া লাগবে, মানে একেবারে উপযুক্ত সময়, একেবারে কষি দেখতেই বুঝা যাইতে আছে। আর মোর এই ছোট হাতের শরীরটা লইয়া মুই তো আর গাছে উঠতে পারি না, হের লেগে সোজা ঘরে গেছি। ঘরে যাই মগজে ভাঙ্গাচুরা একটা মানে মই আছে, সেই মইটারে আনতে আছে। মইটা মোর চাইতেও তো দুই হাত বড়, মানে দুই হাত লম্বা, হেয়ার পর হইছে যে ওজনও। দুইজন মানুষ অনেক কষ্ট করে মইটারে আইনা প্রথমে পেয়ারা গাছের লাগে বাজাইছি। হেয়ার পর মই তো ওডার পালা, মই যে কি ভয় পাইতে আছি, কারণ হইছে যে জীবনে কোনো কিছুতে এই রকমের উপরে উঠি নেই। আজগই প্রথম মুই সিঁড়ি দিয়ে হ্যাঁ গাছে উঠছি। এই রকমের কেটা কেটা আর কি ভালো জিনিস পাইতে হইলে এত সিঁড়ি বেয়ে উপরে উঠতে আর কি কষ্ট করেন, অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেবেন। আর মোর যে ক্যামেরাম্যান আছে হে তো আর কি যাহার নিচে বইয়ে কোন হাইন্দে ক্যামেরা ধরবে হেই বুঝে সারতে পারে না, কারণ হইছে যে চারিদিকে খালি গাছ আর গাছ। হে একটু যে খারাইয়ে ভালো মতো ভিডিও করবে, এই যে তানিয়া পা গাছে উঠছে এইটা আর কি হে কোনোভাবে করতে পারতে আছে না। তারপর আর কি দেখতেই আছেন মুই যে কত কষ্ট করে আর কি গাছের ডালে আর কি ওঠার চেষ্টা করতে আছি, যে আহারে ওই যে কদুর মাথার একটু দেখা যাইতে আছে, মুই এহিন্দে একটু লাগর পামু, এহিন্দে একটু ধরমু। মোর লেগে মোর হাওড়ি আর কি নিচে বইয়ে বইয়ে দোয়া করতে আছে, ও আল্লাহ তোমার কেডা উঠতে কইছে, তুমি কি লিখে উঠবা, কি আর কমু মা, মুই আজগই এই কদুটা রানমু, হের লিগে মুই আজগই উঠলাম। এই যে দেখতে আছেন সিঁড়িটা কত বড়, সবাই একটু মানে মোর লগে একটু দোয়া করবেন, মুই যেন সহি সালামত এই কদুটা লইয়া নামতে পারি। আসলে ভালো জিনিস পাইতে হলে যে এত উঁচাই উঠতে হইবে মুই তো আগে জীবনেও বুঝি নাই। আর মোর এই কদুটা দেখতে অনেক ভালো লাগতে আছে, মানে এত উঁচাই কদু যেটা মুই আর কি বুঝতেই পারি নাই। যদিও মুই নিচে একটা কাশি বেঁধে কাটতে পারতাম, কিন্তু মোর কদুটা আর কি ভাঙ্গে যাইতে পারতে, মানে ফাটতে যাইতে পারতে। এই লেগে মুই কদুটা একটু রিস্ক লইয়া, মানে একটু কষ্ট হইলেও সিঁড়ি দিয়ে উপরে উঠতে আর কি পারার চেষ্টা করতে আছে। এতক্ষণের জল্পনা কল্পনা আর কষ্ট কিন্তু এখন সার্থক হওয়ার পালা, মানে একেবারে শেষ সময়। এই যে যখন কদুটা হাতে ধরছি, কি যে শান্তি লাগতে আছে। হ্যাঁ তো মোর এই যে বাডালিয়াস দেখি আপনারা কিন্তু বুঝতে পারতে আছেন যে দাঁত কয়টা সব এককালে বাইরে হুগো দিয়ে থইছে। আর মোর কদুটা কিন্তু এককালে মোর হাতের চাইতে আর কি দেড়াত লম্ফ হয়ে গেছে, দেখছেন মাশাআল্লাহ। এখন হইছে যে এই সিঁড়িতে নামার পালা, মুই যে কেমনে নামমু এই কদুটা লইয়া মুই হেই আর কি ভয়তে আছি। আপনারা দোয়া করছেন দেখে মুই গাছে উঠতে পারছি, আর আপনাকে দোয়ায় মুই এখন গাছে গনে আস্তে আস্তে নামতেও আছি। তবে যাই বলেন গাছে গনে এই মইটা দিয়ে নামার সময় মোর কলজে কিন্তু ধুক ধুক করতে আছে, আর মুই কিন্তু একটু ভয়তে আছি। আল্লাহ রে আল্লাহ, এই হইছে শেষ সময়। শেষ সময় যদি মুই এই মইটা দিয়ে যদি ঠুস করে নামাই পড়ে যাই, তাই তো মুই শেষ। তবে শেষ বলতে মানুষের জীবনে কিছুই নাই। ভালো কিছু পাইতে হলে তোমার কষ্ট করতে হইবে, ভালো কিছু পাইতে হলে তোমার মন নান এইরকম সিঁড়ি বেয়ে উপরে উঠতে হইবে, যেটার প্রমাণ আপনাকে মুই এখনো এই যে কদুর ভিডিওটা দিয়ে দেখাই দিলাম। ভালো কিছু পাইবেন অবশ্যই, ধৈর্য ধরেন, চেষ্টা করেন, কষ্ট করেন। মোর ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন। আর ভিডিওটা যদি আপনাকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। এখনো পর্যন্ত তানিয়া ইসলাম ওয়ান পেজটা যারা ফলো দেন নাই তাড়াতাড়ি একটু ফলো দিয়ে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।